হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অপশন স্ট্যাটিস্টিক্স। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি 22,200 নিচে অর্থাৎ চলে এসছে এবং 22,122 এখানে কিন্তু ক্লোজিং দিয়েছে। এবং প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি দেখি, এটা কিন্তু নিফটি 50 আওয়ারলি চার্ট, এবং এটাতে আমরা প্রথমে ডিসকাস করবো, তারপরে আমরা ডেইলিতে একবার দেখে নিচ্ছি, ঠিক আছে। আওয়ারলি চার্টে যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ক্লিয়ারলি এই যে একটা ট্রেড লাইন ছিল, এই ট্রেড লাইন থেকে 3বার কিন্তু রিটেস্ট হয়েছে এবং এই জায়গাটা কিন্তু ফ্রেক ব্রেকআউট করেছিল মার্কেট, এবং সেখান থেকে মার্কেট নিচে এসেছিল যথারীতি, এবং 21,900 এই লেভেলটা কিন্তু সাস্টেন করে উপরে গেছিল এবং আবারও কিন্তু সেই ট্রেড লাইন থেকে কিন্তু ডাউনে আসছে, ঠিক আছে। গোটা লেভেল দেখে নেবো যে আজকের জন্য মোটামুটি যদি দেখি, তাহলে 22,000 যে 100 লেভেলটা, এটা কিন্তু ভালো মতো সাস্টেন করেছে মার্কেট। তো কালকে যদি কোনোভাবে আমাদের জন্য মার্কেটে যদি ট্রেড করতে হয়, তাহলে কালকের জন্য আমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট একটা লেভেল থাকবে 22,070 নিচে। তাই 22,070 নিচে সামাও যদি কালকে মার্কেট গ্যাপ ডাউন খোলে, তাহলে কিন্তু মার্কেটের জন্য একটু প্রবলেম হতে পারে, এবং তার জন্য আমাদের জন্য যে টার্গেট থাকছে সেটা হচ্ছে 21,950 এই লেভেলটা কিন্তু একটা টার্গেট থাকছে, এবং দেন এখান থেকে অবশ্যই একটা বাউন্স হওয়ার চান্সেস থাকবে, সেটা 21,100 পর্যন্ত, 22,100 পর্যন্ত কিন্তু এখানে একটা থাকছে। তাহলে এই ধরনের একটা প্যাটার্ন আমরা এখানে লক্ষ্য করতে পারি। তো অর্থাৎ কিরকম প্যাটার্ন, যদি দেখা যায় যে মার্কেট এখানে 22,070 নিচে আমাদের মার্কেট ওপেন হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু মার্কেট নিচে আসার সম্ভাবনা থাকবে অন্তত 100 পয়েন্টস মতো, এবং এই জোনটা থেকে কিন্তু এই যে সেকেন্ড ক্যান্ডেলটা আছে, এই জোনটা থেকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বড় বড় গ্রিন ক্যান্ডেল আছে। তো এই জোনটা থেকে একটা কিন্তু মার্কেট আবার একটা আপসাইডে যাওয়ার একটা চান্সেস থাকবে সেই 22,100 পর্যন্ত। এই ধরনের একটা রেঞ্জ বাউন্ড অথবা ভি শেপ মার্কেট আমরা কালকের জন্য দেখতে পেতে পারি। তো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। যদি আমরা ডিসকাস করি ডেলি বেসিসে, তো ডেলি বেসিসে আমরা অবশ্যই তো রেড ক্যান্ডেল দেখতে পাবো। গ্র্যাজুয়ালি আমরা যদি দেখতে পাচ্ছি 22,300 এখানে কিন্তু টার্গেট দেওয়ার পর কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু মার্কেট নিচে আসছে, এবং এই যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের বডি থেকে আজকে রিটেস্ট করেছে। তো এটাও একটা ফলো আপ ক্যান্ডেল লেটার এসছে, কিন্তু এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু পুরোপুরিভাবে ইনগালফ এখনো পর্যন্ত হয়নি এর বডিটাকে। তো এখনো পর্যন্ত এখনো ডিসিশন মেকিং কিন্তু আছে, যে এই যে রেঞ্জের মধ্যে অবশ্যই একটা থাকছে রেঞ্জ বাউন্ড, অবশ্যই মার্কেট আমরা বলতে পারবো যে এই 300 লেভেল থেকে এই যে 21,000 22,000 লেভেল পর্যন্ত, এই যে এটা কিন্তু একটা রেঞ্জ বাউন্ড মার্কেট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং আমরা যদি দেখি নিফটি ব্যাংকের ক্ষেত্রে, তো নিফটি ব্যাংকের আমরা যদি ডেলি চার্ট দেখি, তো আজকেও কিন্তু নিফটি ব্যাংক অনেকটাই ডাউন 0.5% মতো, এবং এই যে ওভারঅল যে রেজিস্ট্যান্সটা ছিল, এই রেজিস্ট্যান্সের নিচে কিন্তু বারবার ক্লোজিং দিচ্ছে, এবং এখনকার জন্য যে রেঞ্জটা দাঁড়িয়েছে সেই রেঞ্জটা হলো এই যে 47,000 থেকে 46,400 পর্যন্ত, এটা একটা রেঞ্জ আমরা পাচ্ছি। এই রেঞ্জের মধ্যে এখনো পর্যন্ত মার্কেট ঘোরাঘুরি করছে। সামাও যদি এই যে ব্রেকআউট যে ক্যান্ডেল আছে এই লোটা কিন্তু যদি যায়, তাহলে কিন্তু আমাদের কাছে যে টার্গেট থাকবে 45,800 পর্যন্ত কিন্তু একটা টার্গেট থেকে যাচ্ছে ডাউন সাইডের জন্য, ঠিক আছে। তো আওয়ারলি বেসিসে যদি আমাদের ডিসকাশন কিছু করতে হয়, তাহলে আওয়ারলি বেসিসে আমরা অবশ্যই দেখতে পাবো গ্র্যাজুয়ালি মার্কেট এখানে নিচে এসছে আজকে। তো আজকে যদি দেখি এই যে 46,900 এই জোনটা কিন্তু রিজেক্ট হয়েছে, এবং সেখান থেকে কিন্তু কিছু রিটেস্ট দিয়ে সেম লেভেলে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি, এবং ডাউন সাইডের জন্য একটা প্যাটার্নও আমরা বলতে পারি, এবং একটা ট্রেড লাইনও, ইম্পর্টেন্ট ট্রেড লাইন আমাদের এখানে আছে, একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি মার্কেটের জন্য আপাতত। তাহলে এইটা যদি হেড এন্ড শোল্ডার ব্রেকডাউন হয়, হেড এন্ড শোল্ডার টার্গেট আমরা জানি এই জোনটা মিনিমাম একটা টার্গেট এখানে আমরা পেতে পারি, সেই রেসপেক্টে 45,800 এই লেভেলটা কিন্তু আসছে, ঠিক আছে। তাহলে এই যে ট্রেন লাইনটা কিন্তু ডাউন সাইডের জন্য আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সামাও যদি মার্কেট 46,400 নিচে আসে, তাহলে কিন্তু এই যে টার্গেটটা অ্যাচিভ হওয়ার পুরোপুরি সম্ভাবনা থাকবে, এবং আপসাইডের জন্য আমরা যদি দেখি ছোটো ছোটো অনেক ট্রেন লাইন আছে, তো সেগুলো ব্রেকআউট করলে গ্র্যাজুয়ালি আবার কিন্তু 47,000 এর মধ্যে মোটামুটি একটা রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। 47,000 ইটসেলফ একটা খুব ভালো কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। থ্যাংক ইউ সো মাচ।